মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন বাংলাদেশের রাজনীতিতে এক জটিল, বিতর্কিত এবং বহুবার আলোচনায় উঠে আসা চরিত্র। তার রাজনৈতিক জীবনকে বুঝতে হলে মুক্তিযুদ্ধ, বিএনপির ভেতরের রাজনীতি, ব্যক্তিগত অবস্থান ও দলবদলের ধারাবাহিকতা সবকিছু একসঙ্গে দেখতে হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আখতারুজ্জামান সক্রিয়ভাবে অংশ নেন। তিনি ৩ নম্বর সেক্টরে যুদ্ধ করেন, যার নেতৃত্বে ছিলেন KM শফিউল্লাহ। এই মুক্তিযোদ্ধা পরিচয় তার রাজনৈতিক জীবনে একটি বড় সম্পদ হিসেবে কাজ করেছে। পরবর্তী সময়ে তিনি নিজেকে জাতীয়তাবাদী ও ইসলামিক মূল্যবোধ সম্পন্ন রাজনীতির ধারক হিসেবে তুলে ধরেন। রাজনীতিতে তার উত্থান ঘটে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মাধ্যমে। ১৯৯১ ও ৯৬ সালে কিশোরগঞ্জ ২ আসন থেকে দলটির মনোনয়ন নিয়ে তিনি টানা ২ বার সংসদ সদস্য নির্বাচিত হন। সে সময় তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতির দায়িত্ব পালন করেন, যা তার সংগঠনগত প্রভাবের প্রমাণ দেয়। বিএনপির এই সময়টি ছিল তার রাজনৈতিক জীবনের সবচেয়ে শক্তিশালী পর্ব। তবে শুরু থেকেই তার স্বভাব ছিল স্পষ্টবাদী ও কখনো কখনো বিদ্রোহী। দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত, নেতৃত্বের কৌশল ও সাংগঠনিক দুর্বলতা নিয়ে তিনি প্রকাশ্যে কথা বলতেন। এমনকি ২০১২ সালে খালেদা জিয়াকে লেখা চিঠিতে তিনি দলের ভেতরের চাটুকার রাজনীতি ও সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতির কঠোর সমালোচনা করেন। এই ধরনের অবস্থান তাকে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বারবার দ্বন্দ্বে জড়িয়ে ফেলে।